প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের 2024 সালের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্র আছে সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের স্কুল নম্বর 4 পেজ নম্বর 263 সেখানে এমসিকিউ ও এসিকিউ টাইপসের যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব উত্তর নিয়ে, এবং অর্থাৎ 1 নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে স্কুল নম্বর 4-এ পেজ নম্বর 263 সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন তো আমরা অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো দেখো আজকে আমাদের যে 4 নম্বর স্কুল সেটা কি বলা আছে। 4 নম্বর স্কুলে চাকদাহা বাসন্তা কুমারী বালিকা বিদ্যালয় এইচএস। তো এখানে গ্রুপ এ এর মধ্যে যে প্রশ্ন দেওয়া হয়েছে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের প্রশ্ন, পদার্থ রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হলো অপশান সি অর্থাৎ ভরবেগ। নেক্সট প্রশ্ন, তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলি যে অনুপাতে নেওয়া হয়, তো এটা হবে অপশান সি অর্থাৎ 5:2:2:1। নেক্সট প্রশ্ন, ml(10⁻⁻1) যে ভৌত রাশির মাত্রীয় সংকেত সেটি হলো কি, বেগ, বল, ত্বরণ নাকি ভরবেগ? সঠিক উত্তর অপশান বি অর্থাৎ বল। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলা হয়েছে আইসোটোপ আবিষ্কার করেন সডি, কুরি, থমসন নাকি বোর? এটা হবে অপশান এ অর্থাৎ সডি। নেক্সট প্রশ্ন, C6C13 এবং 7N14 দুটি পরস্পরের আইসোটোপ, আইসোবার, আইসোমার নাকি আইসোটোন? তো এখানে দেখো তোমাদের কি হবে, এখানে আইসোটোন হয়ে যাবে, এদের নিউটন সংখ্যা দেখো সমান। আচ্ছা, নেক্সট প্রশ্ন, দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় এককটি হলো এখানে হলো অপশান বি অর্থাৎ পারসেক। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলা আছে সাতের দাগের প্রশ্ন, সাতের দাগে বলা আছে কোনো বস্তুর প্রাথমিক বেগ ইউ, বস্তুটি টি সময় ধরে এর সমতরণে চলার পর বস্তুটির বেগ ভি হলে সঠিক সম্পর্কটি হবে v=u+at অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর, v=u+at। নেক্সট প্রশ্ন 8-এর দাগের প্রশ্নে বলা আছে কোনো পরমাণুর দ্বিতীয় কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2টি, 8টি, 10টি, 18টি? সঠিক উত্তর অপশান বি, এখানে সঠিক উত্তর হবে 8টি। দ্বিতীয় কক্ষ অর্থাৎ এলে 8টি থাকতে পারে ইলেকট্রন, অপশান বি। তাহলে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হয়ে গেল। তারপর দেখো বিভাগ বি এর মধ্যে বলা আছে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপের সূত্র জানা যায়? এটা হবে দ্বিতীয় সূত্র থেকে, নিউটনের সেকেন্ড ল থেকে আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপের সূত্র জানা যায়। নেক্সট প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর ওপর প্রযুক্ত হয়, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর ওপর প্রযুক্ত হয়, এটা মিথ্যা অর্থাৎ এটা ভুল। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। বেগ সময় লেখচিত্রের নতি গতিশীল কণার ড্যাশ পরিমাপ দেয়, গতিশীল কণার ত্বরণের পরিমাপ দেয়। অথবা দিয়েছিল প্রশ্ন একটি, সেখানে বলা আছে একটি মিশ্র গতির উদাহরণ দেয়। একটি মিশ্র গতির উদাহরণ হলো চলন্ত সাইকেলের চাকার গতি। আচ্ছা, নেক্সট বলা আছে একটি এককবিহীন একটি ভৌত রাশির উদাহরণ দাও। এককবিহীন একটি ভৌত রাশির উদাহরণ হলো বিকৃতি। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলা আছে সত্য বা মিথ্যা লেখো। সর্বপ্রথম পরমাণু ধারণা দেন অ্যাভোগাড্রো, এটা ভুল, কারণ অ্যাভোগাড্রো সর্বপ্রথম পরমাণু ধারণা দিয়েছিলেন ডাল্টন। কথা দিয়ে প্রশ্ন ছিল কি, একটি ইলেকট্রনের আধান কত? তো এটা আমি এখানে লিখে দিই, এটা অ্যাভোগাড্রো হবে না, ডাল্টন যদি হতো তাহলে ঠিক হতো, তাহলে এটা আমাদের ভুল হবে, তো এটা হলো মিথ্যা, ডাল্টন হলে সঠিক হতো। অথবা দিয়ে প্রশ্ন ছিল একটি ইলেকট্রনের আধান কত? -1.602 × 10⁻⁻19 কুলম্ব। বস্তুর ওজন পরিমাপ করার যন্ত্রের নাম কি? এটা হলো স্প্রিং তুলা যন্ত্র। আচ্ছা, নেক্সট প্রশ্ন, রাদারফোর্ডের কোন পরীক্ষার সাহায্যে পরমাণুর গঠন সংক্রান্ত মডেলটি ধারণা পাওয়া গিয়েছিল? এটা হবে আলফা কণা বিচ্ছুরণ
আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দ্বারা। তাহলে দেখো এখানে 264 নম্বর পেজের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর আমরা করে দিলাম। অর্থাৎ 4 নম্বর যে স্কুল ছিল ভৌতবিজ্ঞানে ক্লাস 9-এর সেই প্রশ্নগুলোর অর্থাৎ 1 নম্বর প্রশ্নমানের প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করে দিলাম। তো যদি ভিডিওটা তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।